হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আজকের দিনের কিছু কিছু মুহূর্ত। তো বন্ধুরা, আজকে সকালে উঠে পড়েছি। আমি উঠে একদম ভালো লাগছিল না রান্না বান্না করতে। তো বরকে বললাম যে তুমি আজকে বিরিয়ানি আনো, আজকে বিরিয়ানি খাবো। তো সকালবেলা আরহামবাবুকে নিয়ে একটু ঘুরছিল বাইরের দিকে, তো ও ঘুমিয়ে পড়েছে। আমাকে এসে বললো তুমি একে ধরো, ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দাও। আর আমাকে এসে দিয়ে দিল দুটো ফল। ফল দুটো দিয়ে আমাকে বললো ফল দুটো খাবে, খেয়ে বলবে কেমন লাগলো। আসলে এই ফলটা আমার পাশের বাড়ি একটা মানে কাকুর গাছ, তো কাকু এসে দিয়ে গেছিলেন। তো ফলটা তোমরা দেখে চিনতে পারছো কি জানি না, যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে বলো। খেয়েছি বন্ধুরা, ফলটা খুবই টেস্টি, খুবই টেস্টি। আমি জানি ফলটার কী নাম, বাট তোমরা জানো কি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ফলটার অনেক উপকার, অনেক উপকার। তো ফলটা খাওয়া হয়ে গেল। এরপর ওর পাপা নিয়ে আসলো আমাদের জন্য বিরিয়ানি। তো বিরিয়ানি আলিফ বাবুকে দেওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। এটা আমার বিরিয়ানি, আমি গরম করতে দিলাম। এনে রেখে দিয়েছিল আর কি, ঠান্ডা হয়ে গেছে বলে একটু গরম করলাম। তো বিরিয়ানি তো খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদেরও কার কার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো আরও যদি বিরিয়ানি আমি যেটা খাই শুনলে তোমার হয়তো হাসবে, বাড়িতে যে বিরিয়ানি বানাই আগের দিন বানিয়ে রেখে পরদিন সকালে গরম করে খাওয়ার মজাই আলাদা। তো ওইভাবে বিরিয়ানি আমি খেতে খুব ভালোবাসি। তো দেখো এখানে বিরিয়ানি আমার রেডি, আমার খাওয়াও কমপ্লিট। এই দিকে দেখছি বন্ধুরা, আমার স্কুটির হেডলাইটটা কেটে গেছে। তো আমি তো খুবই রাগ করছিলাম, বরকে বলছিলাম এটা কেন, অনেক দিন দিয়ে দেখছি কেটে গেছে। ওকে বললাম তুমি কেন সারিয়ে দিচ্ছ না, তাড়াতাড়ি ঠিক করো ওটা। তো ও আবার গিয়ে সামনের এই হেডলাইটটা কিনে আনলো, এনে বললো যে আমি লাগিয়ে দেবো, নো চাপ, টেনশন নিও না। আর ও একদম অলরাউন্ডার বন্ধুরা, সব কাজই ও করতে পারে, একদম এমন কোনো কাজ নেই যে ও পারে না। ঠিক আছে, তো বললাম ঠিক আছে লাগিয়ে দাও, বাট আমার হেডলাইটটা মানে স্কুটির হেডলাইটটা লাগিয়ে দাও কমসে কম। কারণ কি, স্কুটি চালালে আর যদি লাইট না থাকে না, দিনের বেলা তো কোনো প্রবলেম নেই, রাতের বেলা খুব প্রবলেম হয়। মানে একদমই ঠিকঠাক চালানো যায় না। আমি তো মানে আমার খুব ভয় পাই যদি সামনে কেউ চলে আসে, দেখতে যদি না পায়। আর অপোজিট সাইড দিয়ে যদি কোনো গাড়ি আসে না, তাদের যদি হেডলাইট জ্বলে না, আরও যেন চোখে দেখতে পাই না, অন্ধ টাইপ হয়ে যায়। তো খুব রিস্ক হয়ে যায় এভাবে স্কুটি চালাতে। তো আমি বললাম তুমি যাই হোক, আমি স্কুটি আমি ওই হেডলাইটের জন্য আমি চালাতেও পারছিলাম না। তো আমি বললাম তুমি যাই হোক করো, তুমি আমার হেডলাইটটা তাড়াতাড়ি লাগিয়ে দাও, আমার ভালো লাগছে না। তো এনে বললো যে চলো আমি লাগিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। আর আমার স্কুটির না একটা মানে আমার স্কুটির মডেলটা রেজেডার। তো এই স্কুটিটার একটা নিয়ম খুব ভালো, মানে স্ট্যান্ড থাকলে না, যদি স্ট্যান্ড দেওয়া থাকে তাহলে মানে গাড়ি স্টার্ট নেবে না। তো প্রথমে এটা মাথায় ছিল না, হুট করে ভুলে গেছিলাম। তো ও এসে লাইটটা জ্বালিয়ে দেখছে লাইট জ্বলছে না, কিন্তু এটা মাথায় নেই যে গাড়ির স্ট্যান্ড মানে রাখা মানে তোলা হয়, নামানো হয়নি। তারপরে ও অনেক চেষ্টা করার পর পারলো না, তারপরে ভেবে ভেবে কেন হচ্ছে না কেন হচ্ছে না, তারপরে বললো আচ্ছা আমার তো স্ট্যান্ড তোলা হয়নি। তারপরে স্ট্যান্ড তুলে দেখো লাইটটা জ্বলে গেছে। এলইডি লাইট, বাপরে আমার তো ব্যাপক লাগে। তো আমি শুনেছি নাকি এলইডি লাইট আবার জ্বালানোও ঠিক না, মানে এখন নাকি এটা জ্বালাতে দিচ্ছেন না সরকার, এরকম কিছু একটা শুনছিলাম। যাই হোক, তো আমি লাগিয়ে ফেলেছি। অনেকেই লাগিয়ে অনেকেই আর কি এলইডি ইউজ করে, তো আমিও লাগিয়ে ফেললাম। তো দেখো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমার গাড়ির হেডলাইটটা। আমারও মনটা খুব খুশি হয়ে গেছে, আজকে সারাদিনের মানে দিনটা খুবই ভালো গেছে। এখানে বিরিয়ানি খেতে পারলাম, অন্যদিকে গাড়িটাও মানে হেডলাইটটাও লাগিয়ে দিলে আমার দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, যারা যারা মানে এই গাড়ির মানে স্কুটি আছে, হেডলাইট খারাপ হয়ে গেছে, লাগাতে পারছো না, দোকানে যেতে হবে, টাকা লাগবে, তো তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিও কিভাবে লাগিয়েছে, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার গাড়ি। গাড়ির জামাটাও পরিয়ে, না জামাটা এখনও পরায়নি, গাড়ির সামনের জামাটা এবার পরিয়ে দেবে। এখন মানে জামা পরে নেই। তো দেখো জামাটাও পরিয়ে দিচ্ছে, একদম রেডি হয়ে গেছে। এদিকে বিকালের টাইম এটা লাগাচ্ছে। বাবু একটু বাইরের দিকে ঘুরু ঘুরু করবে ভাবছিল, মানে একটু কান্না কান্না করছিল। তো আমি আমার দেওরকে বললাম, একটা ছোট্ট মতো দেওর, তাকে বললাম একটু ঘুরিয়ে আনো। তো আরহামকে নিয়ে ঘুরতে গেছিলো, ঘুরে আবার চলে এলো আমার কাছে, ওর বাবুকে দিয়ে দিল। তো চলো বন্ধুরা, আজকেরকার ব্লগ এইটুখানিই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, চলো টাটা।